ওয়েলকাম টু ভূত আড্ডা সিজন 2। আমরা কিন্তু অনেক সময় ভূতে বিশ্বাস করি, অনেকে বলে অলৌকিক, কিন্তু এটা কি আসলে বাস্তব নাকি অবাস্তব? আমি জিলান বরাবরের মতো নিয়ে এসেছি আপনাদের ভূত আড্ডা। আমার সাথে আছে আজকে আনিকা ইসলাম। আনিকা, কেমন আছো? জি ভালো আছি, আপনি ভালো আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। আনিকা, তুমি কি ভূতে বিশ্বাস করো? আমি ভূতে বিশ্বাস করি না, কিন্তু আমার ফ্যামিলি থেকে শোনা, আমার বাসায়ও কিছু ঘটনা ঘটছে যেটা থেকেই আমি বিশ্বাস করি। জিন আছে ওটা আমি জানি। একবার তোমার আপুকে মরণবান দিছিল কে যেন, মানে আমাদের সাথে প্রচুর শত্রুতা আমাদের বাড়ি দখলের জন্য। এই জন্য আমার আপুর নাম মিশু, তা ওর নাম দিয়ে মরণবান মারছে। আমার ছোট বোনে আবার এই মিশু নামটা কয়েকদিন ইউজ করছে। আপু ইউজ করতে দেখে, মানে আমার ছোট বোন ইউজ করতে দেখে ওই চালনা দেওয়ার পরে আপুর শরীরে না গিয়ে আমার ছোট বোনের শরীরে গেছে। তারপর একদিন রাতে আমরা সবাই এভাবে বসে গল্প করতেছি, হট করে না আমার ছোট বোন মানে এইভাবে বসা, ওজোরে বসা না, এভাবে বসে আছে এরকম খাটে, এরকম হঠাৎ করে না মানে ওর মানে এরকম ধরে রাখছে, প্রচন্ড মুখের উপরে চাপ দিয়ে ধরে রাখছে, এরকম টানতেছে, ও হাত ছোঁয়াইতে পারে না, ওর হাতে এত শক্তি চলে আসছে। আমরা সবাই আব্বু আম্মু তখন একটু ঝগড়া করতেছিল, আমরা মানে মিট করানোর জন্য অনেক লোকজন বাসার মধ্যে। তখন আমার আব্বুরে বলতেছে, আব্বু তোমরা ঝগড়া করতেছো, এটা অনুযায়ী মনে ও এরকম ভয় পেয়ে গেছে। হঠাৎ করে হাত ছড়াই বলে কি রক্ত, মুখে দিয়ে নাক দিয়ে রক্ত পড়তেছে, বসে থেকে রক্ত দিয়ে ওর হাত পা ভরে গেছে। আমি তো কান্নাকাটি শুরু করে দিছি, মানে আমার সাথে ও মানে এরকম মারা যাচ্ছে আমার চোখের সামনে। সব ভাড়াটিয়ার আসছে, আসার পরে বলতেছে তোমার বোন মারা গেছে। মানে আমি বলতেছি যে আমার বোনের কিছু হইলে আমি ওই বাঁচবো না। সবাই বলতেছে গলায় মনে হয় দড়ি দিচ্ছে, নাক মুখ দিয়ে রক্ত দেখে এটা ভাবছি। আমরা বলতেছি না, হুট করে এরকম হয়েছে, কেউ বিশ্বাস করে না, হুট করে তো এরকম হওয়ার কথা না। আপু বলতেছে ওরে হসপিটালে নেওয়া যাবে না, ওরে মনে হয় অন্য কিছু হয়েছে, এর আগের দিন অসুস্থ হয়েছে। তখন এক কবিরাজে বলছে ওরে মঙ্গলবারে ঝাড়াইতে হইব, মঙ্গলবারে নিয়ে আইসো। মঙ্গলবারে ওরে আমরা নিয়ে যাইনি, আমরা ভাবছি যে সুস্থ হয়ে গেছে, এখন মঙ্গলবারে নিয়ে যাই কি করব। তখন আমার মামা ওরে বলতেছে যে ওর তো শরীর গরম, তার মানে ও বাইচে আছে, ওরে হয়তোবা কোনো কিছু ধারায় ওর নিঃশ্বাসটা বন্ধ করে রাখতে হয়েছে। তখন আমার আম্মু বলতেছে যে হয়তোবা ওরে কিছু করা হয়েছে, যেহেতু শনিবার মঙ্গলবার ওরে ঝাড়ানোর কথা ছিল। হসপিটালে যাবো, রাত 10টা বেজে গেছে, গাড়ি পাই নাই, কিভাবে নিবো? 1 ঘন্টা দৌড়াদৌড়ি করছি আমরা ওরে বাঁচানোর জন্য। অনেক লোকজন আসছে, ডাক্তার আসছে, ডাক্তাররা বলছে মারা গেছে। পরে নিয়ে আম্মুরে বলছে আম্মু মরাটারই নিয়ে যাবো হুজুরের কাছে, যদি বাঁচাইতে পারে বাঁচবো, আর যদি না বাঁচাতে পারে তাহলে আর বাঁচানোর আর কোনো আশা নেই। পরে ওই হুজুরের কাছে নিয়ে যাই, নিয়ে যাওয়ার পরে হুজুরে চোখে দেখে না, একেবারেই চোখে, উনি 2টা চোখ নাই, মানে ওনার চোখই নেই। ওনার কাছে নিয়ে যাই, উনি এভাবে প্রায় উনি বলছে যে যেহেতু সবাই বলছে মারা গেছে, আমি লাস্ট চেষ্টা করতে পারি, আমি যে বাঁচাই দিতে পারবো ওটা আমি কিন্তু বলতেছি না, আমি লাস্ট চেষ্টা করব। লোকজন বিশ্বাস করবেন না, ওনার বাড়িতে মানে জায়গা হচ্ছে না, এমন মানুষ গেছে। পরে ওরে নিয়ে যাওয়ার পরে উনি প্রায় ঝাড়তে নিঃশ্বাস নাই। হঠাৎ রাতে 2:30টার দিকে ও এরকম একটা করছে। তখনও আমার আম্মুর তো জীবন ফিরাইছে, যে হুজুর বলছে বাইচে আছে। যখন এই কথা বলছে সবাই মানে একটা আশা আছে যে আমার বোন বাইচে আছে। ওর প্রায় 9টা থেকে রাত 1টা পর্যন্ত ওর নিঃশ্বাস নাই, 2টার পরে ওর নিঃশ্বাস ঝাড়ার পরে বলতেছে আমার কি হয়েছে, আমি এখানে আর এত মানুষ। পরে রাতের ভোরবেলা আমরা ওখান থেকে ভোরবেলা আসছি, মরাম বাড়িতে যেরকম মানুষ আসে না, এরকম এক সপ্তাহ আমাদের বাসায় লোক আসছে ওরে দেখার জন্য। মরা বাড়িতে যেরকম লোক আসে, এই ঘটনাটা মানে এখনো মনে আছে। আমার বোনের সাথে যে এরকম একটা ঘটনা ঘটছে, এখনো মানুষে বলে। আমি অনেক কিছু বিশ্বাস করি না, আবার অনেক কিছু বিশ্বাস করতে হয়। আচ্ছা, এখান থেকে একটা প্রশ্ন, যে কবিরাজগুলির কাছে যাওয়া হয়েছে, এরকম কত কবিরাজের কাছে যাওয়া হয়েছে? এরকম অনেক কবিরাজের কাছে আমরা গেছি, কিন্তু আমার বড় বোনের কাছে বললাম, আমার বড় বোনের শরীরে একটাই আছে, আর ছোট বোনের শরীরে তো নাই। ছোট বোনের শরীরে চালনা দিছে, মরণবান যেটাকে বলে, ওরা মরণ পরে ধরতে পারছিল না, কে দিছে ওটা তো ধরতে পারি নাই, বাট ওটা আমরা মানে হুজুরে ধরতে পারছে, কিন্তু উনি নাম বলে না। হুজুররা কখনো নাম বলে না, এটা বলছে যে আপনার বড় মেয়েকে মারতে চাইছিল, ওই মরণবান আপনার ছোট মেয়ের শরীরে পড়ছে। তো মানে যখন বিভিন্ন কবিরাজের কাছে যাইতা, কবিরাজরা কি ধরনের মানে অনেক ভণ্ড কবিরাজও আছে। কি কি করতো আমাকে একটু বলো। যেমন অনেক ভণ্ড কবিরাজ আছে, অনেক টাকা নিত, 8,000, 10,000, 20,000 টাকাও নিত, নিয়ে বলতো আমরা জিনকে মাইরা ফেলবো, শরীরে আর আসবে না। পরে বোতল বন্দি করতো। পরে দেখতাম যে 1 বছর 2 বছর উঠে না, পরে আবার ঠিকই উঠে যেত। তখন দেখতাম যে ওরা কোনোভাবে একটা হয়তো 1 বছর 2 বছর এটাকে করে রাখে, ঠিকই আবার 2 বছর পর আমার বোনের শরীরে এটা আসে। এখন আসে না, অনেকদিন হয়েছে আমার বোনের, কিন্তু এইসব ঘটনাগুলো আমাদের সাথে ঘটছে, এই জন্যই আমরা বিশ্বাস করি। আমার যে বোনের ঘটনাটা না, ওটা এলাকার সবাই জানে। আমার মা বাবা, আমার বোন তো মারাই গেছে, এখনো অনেকে বলে তুমি তো মারাই গেছিলা, তারপরে তুমি ফিরে আসছো। ও মাই গড। তো বিশ্বাস অবিশ্বাস যার যার উপরে। তো ভূতে বিশ্বাস করা বা জিনে বিশ্বাস করা, না বিশ্বাস করা, ইসলাম ধর্ম থাকলে অবশ্যই বিশ্বাস করতে হবে জিনে। তবে অনেকের সাথে যেটা ঘটেছে অনেকের ফ্যামিলির সাথে, সেটা আমরা আপনাদের কাছে নিয়ে আসলাম।
পরবর্তী এপিসোডে দেখা হবে। আজকে এই পর্যন্তই আমাদের ভূত আড্ডা কিন্তু এপিসোড 1 আমি জিলান নিয়ে আসবো আপনাদের পরবর্তী কোনো অনুষ্ঠান। ধন্যবাদ।